সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসছি আরএটিভি পক্ষ থেকে, মোহাম্মদ রায়হান। তো কেমন আছেন সবাই? আমরা সকলেই জানি যে সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। তো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দিয়েছে তাদের কি অভিজ্ঞতা বা অভিমত বা তাদের আগ্রহ কীরকম রেজাল্ট নিয়ে। তো এই সম্পর্কে আজকে তাদের সাথে আমরা কিছু আলোচনা করবো এবং তুলে ধরবো আপনাদের সামনে। তো সবাই দেখতে থাকুন। তো দর্শক মন্ডলী, আমরা শুরু করতেছি আমাদের কোশ্চেন আজকে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আশেপাশে আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে কোশ্চেন করবো। কোশ্চেন করার মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি আমরা সামনে জাস্ট একটি ছাগল, এছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। এবং আছে আমাদের পিছনে ক্যামেরাম্যান। এখন আমরা সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা কোশ্চেন কাকে করব। তো চলেন খোঁজা যাক কোনো একজন ভাইকে। আরে ভাই, আপনি এখানে দাঁড়ান। ভাই, আপনি কি এখানেরই এলাকায় আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তো আপনি কি এই এলাকা যে এবার এসএসসি পরীক্ষা দিছে এমন কাউকে চেনেন আপনার জানাশোনা? আমি তো দিছি। আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন এবার? তো এই যে 7 তারিখে তো আপনাদের রেজাল্ট দেবে। জি। তো ভাই, আমি জানতে চাই যেটা, যে এই রেজাল্ট যে দেবে আপনাদের, হ্যাঁ, পরীক্ষা দিয়েছেন আপনি তো জানেন যে কিরকম পরীক্ষা, এইটা নিয়ে আপনার মানে মনের অনুভূতিটা কেমন? আরে ভাই, কাঁদতেছেন কেন? ভাই, রেজাল্টের কথা বাদ দিলাম, কেন ভাই? পরীক্ষাও ভালো দিছি, কিন্তু সমস্যা হয়েছে আমার রেজাল্ট আমি যা উৎসাহিত, এর থেকে বেশি আমার পাশের বাসার কাকিরা উৎসাহিত। কেন কেন ভাই, এটা কেমন কথা? আপনি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আপনার দিবে, কিন্তু পাশের বাড়ির কাকি কেন উৎসাহিত? ভাই, যদি পরীক্ষায় পাশ করি তাইলে তো মনে করেন কেউ নাচুক আর না নাচুক, পাশের বাড়ির চাষিরা ভালোই কইব। কিন্তু যদি একবার ফেল করি, আল্লাহ দিলে মগো পুরা 14 গোষ্ঠী উল্টাইয়া লাইবে, কইবে ওই বাড়ির স্যামরাই এবার পাস করতারে নাই, ওই বাড়ির স্যামরাই কি আসছে, কি পড়ালেখা করছে, হারা বছর রাস্তায় রাস্তায় ঘুরছে, এইয়া কইবে। আমি যদি ফেল করি তাদের কোনো সমস্যা আছে, এইটা আমি কাউরে বুঝাইতে পারি না ভাই। হ্যাঁ ভাই, আমিও মনে করি যে আপনার পরীক্ষা আপনি দিবেন, আপনার মতো আপনি চলবেন। তো আপনি পাশ করেন ফেল করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এখন বড় কথা হচ্ছে যে পাশের বাড়ির কাকিদের কি নিয়ে, পাশের বাড়ির কাকি, পাশের বাড়ির আন্টি, আপনাদের কি প্রবলেম? তারা পরীক্ষা দিচ্ছে, তাদের প্রবলেম, তাদের ফ্যামিলি ম্যাটার। এখানে আপনারা কেন ইন্টারফেয়ার করছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের খুবই ইমোশনাল, ভাই একদম কান্না করে দিয়েছে কষ্ট চলে। তো ভাই, আমি আরো কিছু জানতে চাই, আপনাকে আরো কিছু কোশ্চেন করতে চাই। আমি কি কোশ্চেন করতে পারি? জি জি। তো ভাই, আপনি পরীক্ষা কিরকম দিয়েছেন? ভাই, পরীক্ষা যা দিছি মনে হয় পাস করুম। মানে শিওর বলতে পারছেন না? না, এটা লই তো কষ্ট। আপনার ফ্যামিলি আপনার থেকে কিরকম রেজাল্ট আশা করে? আমার ফ্যামিলি যা আশা করে এর থেকে বেশি আমি নিজে আশা করি। আপনি কি আশা করেন নিজেকে নিয়ে? ফেল নিয়া। ভাই নিজেকে নিয়ে তিনি এত ভালো পরীক্ষা দিচ্ছেন, তিনি আশা করতেছেন যে তিনি ফেল করবেন। তো এখানে আমাদের আর বলার কিছু নাই। দর্শক, আপনারাই দেখতে পাচ্ছেন যে বর্তমান আমাদের শিক্ষার্থীদের, স্টুডেন্টদের কি পরিস্থিতি বা কি হাল। তো দর্শক মণ্ডলী, আমরা তো আমাদের এই ভাইয়ের মতামত জানতে পারলাম। তো আমরা আরও কাউকে দেখি যে কাউকে পাওয়া যায় কিনা, তাদেরকে আমরা কোশ্চেন করব। তো ভাইয়ের সাথে আমাদের কথা বলে, ভাই থ্যাংক ইউ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান। ঠিক আছে, তো ধন্যবাদ। এটা কি মিডিয়া? হ্যাঁ ভাই, এটা ডাইরেক্ট একদম লাইভ হবে। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আপনি পুরো ভাইরাল। আমি ভাইরাল হয়ে গেছি, ভাইরাল। বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে টিকটক। টিকটক মানে টিকটক। তারা উঠতে টিকটক, বসতে টিকটক, বাথরুমে গিয়ে টিকটক, খাইতে বসলে টিকটক, এমনকি প্রস্রাব করে টিস্যু নেওয়ার সময় টিকটক। তো এই টিকটক নিয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা এই টিকটক। টিকটক ছাড়া তাদের কোনো ভাষা নাই, কিছু নাই। তারা হচ্ছে এক কথায় টিকটকের প্রতিবন্ধী। তো গাইস, আমরা কোশ্চেন করছি আমাদের নেক্সট টার্গেটকে, ততক্ষণ সঙ্গে থাকুন। তো দর্শক মণ্ডলী, বর্তমানে আপনারা এখন জানেন যে বর্তমান বাংলাদেশে এবং সকল দেশেরই আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। তো এত গরমের মধ্যে আমরা রিপোর্ট করতে আসছি। গরমে আর কিছুই আমার মুখ দিয়ে বের হয় না, যদিও শুধু একটা কথাই বের হয়, বাঁচি না গরমে, খুলি না শরমে। তো আপনারা আবার অন্য কিছু মিন করবেন না, এটা বলতে চাইছি, মানে শার্টের বোতাম। তো এখন আমরা খুঁজছি আমাদের নেক্সট টার্গেটকে, বাট কাউকে পাচ্ছি না, এরকম আমাদের কাঙ্ক্ষিত কাউকে খুঁজে পাচ্ছি না। তো দেখতে থাকুন আপনারা যতক্ষণ আমরা খুঁজতে থাকি। তো সঙ্গে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে আসলাম আবার ছোট্ট একটি বিরতির পরে। তো ইতিমধ্যে আমরা কাউকে কাজে একদল আমরা খুঁজে পেয়েছি। তাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে তারা টিকটকার। তো আমরা দেখি তাদের সাথে কোনো কথা বলার চেষ্টা করবো, দেখি কিছু বলতে পারেন। এই যে, হ্যালো, এক্সকিউজ মি ভাই, একটু আমাকে সময় দেওয়া যাবে? জি ভাই, আপনারা কি করছেন এখানে? এই যে ভাই, টিকটক করতেছি। টিকটক ভাই, এই টিকটক কি করে কি লাভ পান আপনারা? লাভ পান কি টিকটক করে আপনাদের? এই যে আরে ভাই, এইসব কি ভাই, এইসব কি?
আরে ভাই আপনি আমার সাথে একটু কথা বলুন, মানে আপনারা যে টিকটক করছেন এখানে আপনাদের বেনিফিট কি, মানে কি এটা করে আপনাদের ভবিষ্যৎ কি? অন্ধকার। আপনি নিজেই জানেন যে আপনার ভবিষ্যৎ অন্ধকার, তাও টিকটক করছেন কেন ভাই? এই টিকটক কেন করতে হবে? ভালো লাগতেছে তাই। টিকটক করতে ভালো লাগে কারণ টিকটক আমরা প্রতিবন্ধী, প্রতিবন্ধী না ভাইরাল আমরা। ও, টিকটকারদেরকে প্রতিবন্ধী। তো ভাই এই যে মানুষ যে টিকটকারদেরকে প্রতিবন্ধী বলে, এটাতে আপনাদের মতামত কতটুকু? মানে মানুষ বলে আপনারা মেনে নিছেন, সাদরে গ্রহণ। তো এই যে গ্রহণ করছেন, আপনাদের মনে কোনো আকাঙ্ক্ষা নাই যে আমাদেরকে টিকটক প্রতিবন্ধী বলছে বা কি, এইসব নিয়ে আপনাদের কোনো আফসোস নাই? নাই। কেন ভাই? এমনি ভাই আমাদের টিকটকে তো ভালো লাগে ভাই, কারণ টিকটক ভালো। করেই প্রতিবন্ধীরা। ও, তো মানে আপনাদের মতামত যে টিকটক প্রতিবন্ধীরাই করে। আচ্ছা, তাহলে আপনারা সাদরে গ্রহণ করছেন যে আপনারা প্রতিবন্ধী। জি ভাই আপনাদের কি ধারণা যে বাংলাদেশে এখন কি পরিমাণ প্রতিবন্ধী আছে ভাই? ভাই অনেক প্রতিবন্ধী আছে ভাই, শতকরা কত পার্সেন্ট ভাই? 90%। 90%, এত বেশি হয়ে গেছে। তো ভাই আপনার কি দিয়ে টিকটক করছেন ভাই? ভিডিও কিভাবে করেন? ক্যামেরা। ভাই ক্যামেরার মাধ্যমে ভিডিও করছেন? জি ভাই। ভাই জীবনে আমরা কি করলাম ভাই? কি করলাম আমরা? মিডিয়ার লোক, বাট আমরা এখনো ক্যামেরা করছি কি দিয়ে? দেখেন এই যে ফোন দিয়ে, একটা ফোন দিয়ে আমরা ভিডিও করছি। তারা টিকটকার হয়ে তারা ক্যামেরা দিয়ে ভিডিও করছে। এখানে আপনাদের কি আর কি বলার আছে বলেন, আপনারাই বলেন। তো ভাই আপনারা কি টিকটক কি সারা জীবন চালিয়ে যাবেন এভাবে, নাকি জীবনই ভাই। না আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? না ভাই। ভাই বাবা মা বাসা থেকে কিছু বলেন? ভাই তারা উৎসাহ দেয়। তারা উৎসাহ দেয়। ও ভাই ঠিক আছে, তাহলে এগিয়ে যান। তো বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পেলেন যে তাদের কি এক্সপ্রেশন। তারা নিজেরাই বলছে তারা প্রতিবন্ধী, তারপরেও তাদের কোনো আফসোস নেই। পাবলিক তাদেরকে প্রতিবন্ধী বলছে, তাদের এইটা নিয়েও তাদের কোনো আফসোস বা আকাঙ্ক্ষা কিছু নেই। তাদের কথা একটাই, তারা টিকটকার, তারা ভবিষ্যতে টিকটকার, তারা অলওয়েজ টিকটকার, তারা প্রতিবন্ধী। তো গাইস দেখতে থাকুন। তো আজকে আমাদের মূল যে বিষয়টা ছিল যে এসএসসি রেজাল্ট, তো আমরা আমাদের নেক্সট টার্গেটকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম একদল প্রতিবন্ধী। তো প্রতিবন্ধীদেরকে আমরা কোনো মতে বাদ দিলাম। তো এখন আমাদের নেক্সট টার্গেট আবারও এসএসসি পরীক্ষার্থী। তো চলুন সঙ্গে থাকুন ততক্ষণ। তো দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যে দেখা পেয়ে গেছি এক আপুর। তো আমরা যতদূর জানতে পারছি যে দেখি আপুর সাথে একটু কথা বলে দেখবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো আপু আপনি কোন ক্লাসে পড়েন? এবার এসএসসি দিয়েছি। ও, আমরা তো আপুকে তাহলে এতক্ষণ খুঁজছি। তো যাই হোক, অবশেষে আমাদের টার্গেটকে আমরা খুঁজে পেয়েছি। তো আপু আমরা আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। জি। তো এখন আমাদের যে কোশ্চেনগুলো হচ্ছে যে আপনাদের তো 7 তারিখে রেজাল্ট দেবে এসএসসি, ঠিক আছে? তো এই রেজাল্টটা দেবে যে, এই নিয়ে আপনার মানে মনের অনুভূতিটা কেমন? A few moments later. আসলে কি আমাদের 7 তারিখে রেজাল্ট দিবে? এ কি আপনি জানেন না? না, আমি আসলে এই একটু ফ্যাশন করি তো, আর ফ্যাশন করার মাঝে এগুলো সুযোগ পাই না যে রেজাল্ট কখন দিবে বা এত। দর্শক মধ্যে আপনারা শুনতেই পাচ্ছেন যে আপু তার 7 তারিখে রেজাল্ট দেবে এটা সে জানেই না। তো এখন এখানে আমার কিছু বলার ভাষা যদিও খুঁজে পাচ্ছি না, তাও বলছি। তারপর আবারও আমি আপুকে বিস্তারিত জানতে চাইবো। তো আপু যাই হোক, আপনি কি মনে করেন যে আপনার যে রেজাল্ট দেবে 7 তারিখে, আপনি কি পাস করবেন? আসলে ভাই এগুলো নিয়ে আমার এত প্রাণ নেই, কারণ আমার আশেপাশে আন্টিরা বা এলাকার মানুষজন যেইভাবে প্রাণ নেয় এই জিনিসগুলো নিয়ে, তো আমার এতগুলো প্রাণ নেওয়ার কোনো বিষয় হয় না এটা। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই? না, কেন আই যে আপনার মাথা ব্যথা নেই কেন এটা? কারণ বাসা থেকে বলছে যে ফেল করলে বিয়ে দিয়ে দেবে, তো আমি ওই নিয়ে এত প্যারা নেই না। তো পারলে আপনি একটা কাজ করতে পারেন, আমার জন্য একটা হ্যাঁ, রিক্সাওয়ালা খুঁজে রাখতে পারেন। দর্শক মন্ডলী এখানে আমার কিছু বলার নেই। তিনি বলছে যে তার ফ্যামিলি থেকে নাকি যদি এবার ফেল করে তাহলে রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেবে। তো সে বলতেছে যে আপনারা যদি কেউ পারেন তার জন্য একটা রিক্সাওয়ালা খুঁজে রাখতে, ঠিক আছে? তো সবাই এই তার কাঙ্ক্ষিত আশাটা পূরণ করবেন। তো আপু আপনি কি মনে করেন যে আপনি পাস করবেন বা ভালো কোনো রেজাল্ট করবেন? আশা করি না, তারপর যদি পাশ করি তাহলে ওইটা ভাগ্যের বিষয়। ও আচ্ছা, তো আপনার ফ্যামিলি আপনার থেকে কি আশা করে? আমার ফ্যামিলি আশা করে যে তার ছেলে তার মেয়ে আর কি একটু ভালো রেজাল্ট করবে, বাট আমার এরকমই নাই। আমার ফ্যাশন নিয়ে আমি অনেক বিজি। ও আচ্ছা, তো তা তো দেখতেই পাচ্ছি আমরা যে আপনি যেভাবে জিন্স টি শার্ট পরে হাঁটছেন, তো এটা দেখেই বোঝা যায় যে আপনি ফ্যাশনে একটু বেশি অভ্যস্ত। তো এটা আপনাকে একান্ত না, এটা বর্তমান বাংলাদেশের সব মেয়েদেরই একটা অবস্থা যে সবাই ফ্যাশন নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। তো দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ অনেকের সাথে কথা বললাম। তো আপনারা দেখতে পেয়েছেন যে তাদের পরিণতি কী বা অবস্থা কী তাদের এখন। তো দর্শক মণ্ডলী আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।